কোরবানির পশু নিজে জবাই করা উত্তম নাকি কোনো আলেম বা হুজুর দিয়ে জবাই করানো উত্তম? দেখুন, কোরবানির পশু নিজের পশুটাই জবাই করা উত্তম, নিজের হাতে সেটা করতে পারলে উত্তম। যদি সেটা আপনি করতে না পারেন তাহলে আলেম দিয়ে আপনি জবাই করাতে পারেন। কোরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকা, জবাই দৃশ্য দেখা, এটা কিন্তু ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন, ফাতেমা চলো তোমার কোরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকো, কেননা কোরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ কোরবানিদাতার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্যই সীমাবদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা সব উম্মতের জন্য, সকল উম্মতের জন্য এটা, যে তারা কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকবে। বন্ধুগণ, আলেম দিয়ে কোরবানি করালে তাদেরকে একটা অংশ কোরবানি দিতেই হবে, ব্যাপারটা এমন না। আপনি যদি মনে করেন যে আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা তো আপনাদেরই অংশ, সমাজের অংশ, তারা আপনাদের সাথে সুখে দুঃখে আছেন, এখন তাদের কোরবানি করার সামর্থ্য নাই, আপনি কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ, আপনার কোরবানির একটা অংশ আপনি তাদেরকে দেবেন, তারা যেন খুশি হয়। আর অন্তরাত্মা খুশি হওয়া মানেই আপনি আল্লাহর রহমত পেলেন, করুণা পেলেন, দয়া পেলেন। তবে কোরবানি করানোর জন্য যদি আপনি তাকে পারিশ্রমিক হিসেবে 500 টাকা দিলেন, কোরবানি করার জন্য হুজুর এসেছেন, আপনি তাকে সামর্থ্য অনুযায়ী 1000, 2000 টাকা দিলেন, যে লক্ষ টাকার কোরবানি জবাই করেছেন, এটা ভালো, এটা অনেক ভালো রকমের একটা সওয়াবের কাজ আপনি করলেন। কিন্তু কোরবানির পশুর গোশত থেকেও আপনি ইচ্ছা করলে তাকে দিতে পারেন।